সোয়া মালাই মশালা যে দেখতে এবং খেতে এত টেস্টি হয়, সত্যি যদি না বানাতাম জানতাম না। একদম অন্যরকম টেস্টের আজকের এই রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। প্রথমে এখানে আমি সয়াবিন নিয়ে নিয়েছি, খুব বড় না, মিডিয়াম সাইজের সয়াবিনগুলো। এটাকে আমি ভালো করে জলে ফুটিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপর এইভাবে জলটা ভালো করে চিপে ফেলে দেবো। এবার এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে এভাবে পাতলা পাতলা করে একটু কেটে নিতে হবে। পেঁয়াজ কাটা হয়ে গেলে প্যানে সামান্য একটু তেল দিয়ে দুটো লং, একটুখানি ডালচিনি আর কয়েকটা এলাচ দিয়ে একটুখানি ভেজে নেব। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে এলেই কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এবার এটাকে কিছুক্ষণ ভেজে নেব লো ফ্লেমে। খুব বেশি ভাজবো না, জাস্ট একটু রংটা চেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 8-10 কোয়া মতো রসুন আর একটুখানি আদা। এর সঙ্গেই দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর এই 8-10টা মতো কাজু বাদাম। এবার সবকিছুকে একবার ভালো করে ভেজে নেব। সবকিছু একটু সময় ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 কাপ মতো জল। এবার জল দিয়ে এগুলোকে আরেকবার একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ঢাকা তুলে দেখব এগুলো মোটামুটি নরম হয়েই গেছে, জলটাও কিছুটা শুকিয়ে গেছে। এবার এই পেঁয়াজের মিক্সচারটা আমি রেখে দেব একটা বাটিতে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হতে থাক, এদিকে আমি সেম প্যানে নিয়ে নেব 1 চামচ মতো ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম দুটো এলাচ। এবার দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন। তার সঙ্গে দিয়ে দেবো অল্প করে নুন আর একটু রেড চিলি পাউডার। এবার সয়াবিনটাকে কিছুক্ষণ ভেজে নেব। সয়াবিনটা ভাজা হতে হতে এদিকে পেঁয়াজটাও ঠান্ডা হয়ে গেছে কিছুটা, তো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটার একটা স্মুথ পেস্ট করে নেব। সয়াবিনটা ভেজে তুলে নিয়ে এবার সেম প্যানে আরেকটু ঘি দিয়ে এই যে পেঁয়াজ বাটাটা এটা দিয়ে দিলাম। এবার লো ফ্লেম করে এই পেঁয়াজ বাটাটা ঘিয়ের মধ্যে ভালো করে ভাজতে থাকতে হবে। এবার এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেবো 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে লো ফ্লেম করেই এটাকে ভেজে নিতে হবে। এটা হাই ফ্লেমে করা যাবে না, যেহেতু কাজু আছে তো নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে। ঘিটা উপরে এসে পড়লে তখন এখানে আমি দিয়ে দেবো 2 চামচ ফেটিয়ে রাখা দই। দই দিয়ে ভালো করে এটা একবার মিশিয়ে নিতে হবে। দইয়ের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন আর ভালো করে একটু মিশিয়ে নেব। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। মশলার সাথে সয়াবিনটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি দিয়ে দেব 1 কাপ মতো দুধ। এবার সবকিছু আরেকবার ভালো করে মিশিয়ে নেব আর এটাকে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে। লো ফ্লেমেই হতে থাকবে। 5 মিনিট পর এটার ঘিটা উপরে ভেসে উঠেছে। এবার এখানে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ক্রিম আর একটু কাসুরি মেথি আর কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে ফাইনালি আরেকবার মিশিয়ে নিলেই তৈরি আমাদের সোয়া মালাই মশালা। রুটি, পরাঠা, নান সব কিছুর সাথেই এই রেসিপি ভীষণ ভালো। আপনারা একবার ট্রাই করে দেখবেন, সত্যি খুব ভালো হয় খেতে। আজকের রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।